আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন একটি মহাগ্রন্থ আল কোরআন, যা আসমানি কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রেরিত যত অলৌকিক মুজিজা রয়েছে, তার মধ্যে পবিত্র আল কোরআন সবচেয়ে অলৌকিক একটি মুজিজা, যা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে বিদ্যমান থাকবে। এই কোরআন শরীফ মহান রব্বুল আলামিন সারা বিশ্বের মানুষের জন্য মুক্তির দিশা হিসেবে পাঠিয়েছেন। নট অনলি ফর মুসলিম, এটা সকল মানুষের জন্য। এই কোরআন শরীফে মহান রব্বুল আলামিন সূরা আল বাকারার প্রথম যে আয়াতটি বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আলিফ লাম মিম। এটি এমন একটি কিতাব যার মধ্যে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের প্রথমে একটি বিশ্ববাসীর জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যেখানে তিনি বলেছেন যে এর মধ্যে কোনো সন্দেহ এবং সংশয়ের অবকাশ নেই। তার মানে এটা একটি নির্ভুল গ্রন্থ, যেখানে মানব জাতির জন্য রয়েছে কল্যাণকর এবং একটি সুষম রাষ্ট্র ব্যবস্থা এবং সামাজিক মূল্যবোধের ভিত্তিতে গড়ে উঠবে একটি সমাজ। তার সমস্ত খুঁটিনাটি বিষয়ে মহান রব্বুল আলামিন এখানে আলোচনা করেছেন। আমরা আজকে একটু সেই বিষয়ে আলোকপাত করতে চাই যে মহান রব্বুল আলামিন এটা কেমন গ্রন্থ আমাদের কাছে প্রেরণ করেছেন, এটার মধ্যে কি রয়েছে আমরা একটু সেদিক থেকে বাহ্যিকভাবে একটু আলোচনা করতে চাই। আমরা যদি প্রথমে আলোচনা করতে চাই যে মহান রব্বুল আলামিন এখানে একটা ইতিহাসের গ্রন্থের মতো করেই আমাদের সামনে হাজির করেছেন। এটা কিরকম ইতিহাস? এখানে মহান রব্বুল আলামিন বিভিন্ন নবী আলাইহিসসালামের জীবনী এবং আমাদের জন্য শিক্ষা দিয়েছেন। যেমন হযরত ইউসুফ আলাইহিসসালামের কাহিনী, হযরত নূহ আলাইহিসসালামের কাহিনী, হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জীবনী, হযরত আইয়ুব আলাইহিসসালামের জীবনী। এভাবে অসংখ্য নবী রাসূলের জীবনী সম্পর্কে এখানে তিনি বয়ান করেছেন, যার ইতিহাস সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট এবং নির্ভেজাল। এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই এই ইতিহাসগুলোর মধ্যে। এই ইতিহাস থেকে আমরা যে ব্যাপক জ্ঞান লাভ করতে পারি, সেটা হযরত মূসা আলাইহিসসালাম এবং হযরত নূহ আলাইহিসসালাম, হযরত ইউসুফ আলাইহিসসালামের যে জীবনী, হযরত ইব্রাহিম আলাইহিসসালামের যে জীবনী, তা পড়লেই আমরা বুঝতে পারি। মহান রব্বুল আলামিনের এই গ্রন্থতে যে আমরা যদি ইতিহাসের একটা গ্রন্থ হিসেবে আমরা উল্লেখ করি, তার মধ্যে এখানে কোনো ইতিহাসের মধ্যে কোনো সন্দেহ, সংশয় বা কোনো ভুল ভ্রান্তি নেই। যেখানে নির্ভেজালভাবে ঐতিহাসিক বিষয়গুলোকে মহান রব্বুল আলামিন আমাদের সামনে তুলে ধরেছেন। যদি এরপরে আমরা এটার দিকে দেখি যে এটা একটা পারিবারিক আইনের গ্রন্থ। এখানে মহান রব্বুল আলামিন পরিবার কিভাবে গড়তে হবে, কার সাথে বিবাহ শাদী জায়েজ রয়েছে, কার সাথে হারাম রয়েছে, কার সামনে একটি মহিলা পর্দা করতে পারবে, কার সাথে ওঠা চলা বসা কিভাবে করতে হবে, সকল বিষয় এখানে আলোচনা করেছেন। মহান রব্বুল আলামিন এই পারিবারিক গ্রন্থের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে কিভাবে আমরা জমাজমি বন্টন করতে পারবো, কার কতটুকু অংশ রয়েছে, এখানে বিশদ আলোচনা করেছেন, যা আমাদের জন্য একটি নির্ভেজাল দিক নির্দেশনা এর মধ্যে রয়েছে। এরপরে আমরা যদি তাকাই, তাহলে মহান রব্বুল আলামিন মেডিকেল সায়েন্স সম্পর্কে আলোচনা করেছেন। এটা একটা চমকপ্রদ বিষয়। যখন কোনো টেকনোলজি পৃথিবীতে বিদ্যমান ছিল না, সেই সময়ে মায়ের গর্ভে কিভাবে সন্তান ভূমিষ্ঠ হয়, কিভাবে সন্তান বড় হয়, তার ব্যাপক